ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে আমি বাবার বাড়িতে এসেছি, তো ভিডিও করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে এসেছি। তো আজকে আমাদের বাড়িতে শীতলা পুজো। তো এই দেখো সকালবেলা উঠে কত ফুল তুলে নিয়ে এলাম। এই দেখো কত ফুল, অনেক ফুল নিয়ে এসেছি আমরা। তারপরে আমাদের ব্লগটা দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। একটু লেগে পড়লাম কাজকর্ম করতে, যেহেতু বাড়িতে পুজো। আমার তো ভাইয়ের বউ নেই, তো যাই হোক আমরা বোনেরা মিলেই করছি, মা বাবা করছে, সবাই মিলে কাজকর্ম করার পর তারপর আমরা ফ্রেশ হয়ে চলে এলাম। আর এইদিকে আমার বোনের মেয়ে শাড়ি পরেছে, ওকে একটু চুল আঁচড়ে দিলাম। আর একটা কথা কি, একটা শর্ট ভিডিও করেছি আমার বোনের মেয়ের সঙ্গে, একজন কমেন্ট করেছে যে নকল চুল। আসলে নকল চুল না, ওর ওটা অরিজিনাল চুল, কিন্তু সামন দিয়ে অনেকটা কেটে ফেলেছে, তার জন্য ছোট হয়ে গেছে। তো এখানে মন্দিরে চলে এলাম, আমাদের যে ঠাকুর মন্দির, ঠাকুর ঘর আর কি, আমাদের ঘরের লাগোয়া বারান্দাতে ঠাকুর রুম আছে সেখানে। তো এখানে রাধা গোবিন্দ, ওখানে কৃষ্ণ, তারপরে মা শীতলাকে বের করা হয়েছে। আর সাইডে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার ঠাম্মার ছবি। আমার বাবা পুজো করে, মা পুজো করে, পাশে রেখেছে। তো পুজোর সময় তাকে একটু ফুল জল দেয়, এই আর কি। তো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমি অরিজিনাল ভয়েসটা দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বাজারের পাশে বাড়ি, বাজারে কীর্তন হচ্ছিল, আর কীর্তনে মাইক বাজছে, সেখানে কপিরাইট চলে আসে যদি, তার জন্য আমি ভয়েসগুলো মিউট করে দিচ্ছি, অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না। আর দেখো অনেক পুজোর ফল ফুল অনেকজন নিয়ে এসেছে আমাদের পাড়া থেকে, একটু দূর দূরান্ত থেকেও আসে আমাদের বাড়িতে। যখন পুজো হয় মানে কেউ যদি শুনে দূরের থেকে, তারাও চলে আসে, প্রত্যেকের নিমন্ত্রণও লাগে না এরকম। মা শীতলা মায়ের পুজো শুনলেই চলে আসে। অনেকজনকে খবর দেওয়া হয় যে তোমরা একটু বলে দিও যাদেরকে চেনো। তো এরকম করে অনেক দূর ছড়িয়ে যায়, অনেকজন আসে। আর আমাদের বাজারে কীর্তন চলছে বলে লোকজন একটু কম হয়েছে এবার, নয়তো আমাদের ঠাকুর ঘরে অনেক দুধ, তারপর ফুল ফল ভরে যায়, তবুও এবার কম ওঠেনি। এরপর চলে এলাম মা শীতলাকে স্নান করাতে। স্নান করানোর পর এই পুজোর নিয়ম আছে, ভিক মাগতে হয়। তো আমরা ভিক্ষা মাগতে যাব, ঠাকুরকে নিয়ে 7 বাড়ি যেতে হয় আমাদের নিয়ম, ঠাকুর মাথা করে নিয়ে। তো এখন স্নান করাবো, দুধ জল, এখানে গঙ্গা জল, সোনারূপা ধোয়া জল সব কিছু লাগে। তারপরে এই কুলোতে করে আমরা নিয়ে মাথায় করে নিয়ে যাব নগরে মাখতে। তো সব কিছু আয়োজন এখানে রেডি, চালন বাতি ঠাতি থেকে শুরু করে সব কিছু। তো আর আমরা একটু রেডি হয়ে নিলাম, নগরে যেহেতু যাব। তারপর এই দিকটায় আমার কাকাতো ভাই, আমার বাবা বলছে যে আমি আর পুজো করতে পারবো না, আমার বয়স হয়েছে, আমার তো ছেলে নেই, ভাস্তাকে আমি তার হাতে তুলে দিব পুজোটা। তার জন্য আমার ভাইয়ের মাথাতেই এবার ঠাকুরটা তুলে দিচ্ছে। আমার কাকাতো ভাই, ওরও কিন্তু বাবা নেই, জন্ম হওয়ার পর বাবাকে দেখেনি, মায়ের গর্ভে তখন ওর বাবা মারা গিয়েছে। তারপর ও জন্ম হবার পর আমার বাবাকে বাবা ডাকতো, তারপর এখন জেঠু বলে। তো আমার বাবাও খুব সন্তানের মতো স্নেহ করে আর কি, ভালোবাসে খুবই। তো ওকে বলছে তুই পুজো করবি আমি মারা যাবার পর। তো বাবা ওর মাথায় তুলে দিল ঠাকুর। তো ও যাবে নগরে 7 বাড়িতে। 7 বাড়ি যেতে যেতে আমাদের অনেক বাড়ি যেতে হয়, সবাই ডাকে, সবাই দাঁড়িয়ে থাকে, একদম রাগারাগি করে যে আসো আমাদের বাড়িতে ঠাকুর নিয়ে। সবারই একটা মনের একটা আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে ঠাকুর। এই তো আমার বাবার বন্ধুর বাড়িতে চলে এলো, এখানে দেখো পা ধুইয়ে তারপর ওখানে প্রণাম করে ভিক মাগতে হয় যেহেতু, তার জন্য আমাদেরকে ওই যে থালাতে রেডি করে রেখেছে, চাল আলু টাকা সব কিছু যে যেরকম দিতে পারে দেয়। তারপরে হচ্ছে মা শীতলার জন্য তেল দেয়, সর্ষের তেলও দেয়, বোতল নিয়ে যেতে হয়, তেল আর ওই সিধাটা দেয় আর কি। তো এখানে আমার একটা পিসি, বাবার হচ্ছে ধর্মবোন, বাবার নিজের বোন নেই, পিসিটা নাচ করলো, দেখতে পেলে একটু নাচলো। তো একটু আনন্দ করলো পাড়ার মহিলারা, মানে আমাদের কাকি মাসি জেঠি যেরকম আছে সবাই আসে, খুবই মজা হয় আমাদের পুজোতে। আমাদের তেমন কোনো কাজকর্ম করতে হয় না, আমাদের পাড়ার কাকিমারা অনেক কাজকর্ম করে দেয় আমাদের পুজোতে, সবাই হাতে হাত লাগিয়ে একদম কাজ করে সবাই আমাদের পরে পুজোতে। মানে বললাম প্রথমেই যে বলতে হয় না অত বারবার, একবার যদি শোনে সবাই চলে আসে। আর আমার বাবাকে পাড়ার সবাই ভালোবাসে খুবই, আমার বাবা বয়োজ্যেষ্ঠ মানুষ পাড়ার মধ্যে এখন আর কি, আপাতত খুবই ভালোবাসে সবাই, আমার কাকি কাকা সবাই, প্রত্যেকেই পাড়ার যত সব আছে আর কি। তো এখানে পুজোতে বসে গেল, ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে। তারপর আমরা বাড়িতে ঢুকলাম আর কি ঠাকুর নিয়ে।
তারপর এখানে শরবত আমাদের তো বাড়িতে দেখতে পেলে পুজোর পুজোতে উপোস বসে থাকে। গেছে আর আমি একটু শুরু। রান্নাবান্নার এই দিকটায় ক্যামেরা করছি যে কী কী হচ্ছে এখানে। এখানে পায়েসের জন্য দুধ রেখেছে, এখানে লুচির জন্য লুচি বেলছে আর কি, আটা ময়দা মাখছে। আর ওই দিকটা আমাদের গ্রামের বাড়ি অনেক লাকড়ি আছে, তার জন্য বাবা বলছে যে উনুনেই করা হোক। গ্যাস, নিরামিষ গ্যাস সেরকম মানে পাওয়া যাচ্ছিল না বলে বড় কড়াটা দেখতে পাচ্ছ অনেক বড়, তো অনেক আয়োজন করতে হবে, অনেক খড়ি আছে। আর এখানে এই যে আমাকে এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বাবা লঙ্কা নিয়ে দাঁড়িয়েছে। আমার বাবা কিন্তু পাকা রাঁধুনি, তার জন্য রান্নার ওখানে বারবার যায় দেখতে। মানে রাঁধুনিদের মন বোঝো না, কীরকম করবে কে দেখিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এখানে পুজো অর্ধেক প্রায় হয়ে এলো, আমরা এখন অঞ্জলি দিব। আমার বাবা সামনে বসে আছে, পুরোহিতের বা পাশে দেখতে পাচ্ছ। তো আমরা অঞ্জলি দিয়ে নিলাম। অঞ্জলি দেবার পর আমাদের যে ধর্মরাজ ঠাকুর আছে আমার বাবা তৈরি করেছিল আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো সেখানে আয়োজন নিয়ে চলে গেল। আমি কিন্তু যেতে পারিনি, আমার প্রচণ্ড মাথা ব্যথা উঠে গিয়েছিল। বাড়ির পুজো হতে হতে এবার 3টা বেজে গেছে, এখন 3টার পরে কিন্তু এখানে পুজোটা হচ্ছে। বাবার হাতে বাতাসা দেখলে, একজন বাচ্চার জন্য মানসিক করেছে 5 কিলো বাতাসা এখানে কিন্তু দিয়েছে। আর আমাদের বাড়ি থেকে সব পুজোর আয়োজন কিন্তু রেডি করে সবাই নিয়ে এসেছিল এখানে পুজো করবে। তো আগে বড় করে পুজো হতো ধর্মরাজটা, কিন্তু এখন আর বড় করে হয় না। তো এখন ঘট পুজো করেই বাবার সর্বশেষ প্রসাদ বিতরণ হচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলুন।